পবিত্র এই জুম্মার দিনে জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা চলে এসেছি করাপুর মিয়াবাড়ি জামে মসজিদের সামনে। যদিও এটি হচ্ছে মুঘল আমলের একটি মসজিদ। এই মসজিদের স্থাপিত কাল সম্পর্কে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে স্পষ্ট লেখাই আছে করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ, যার প্রতিষ্ঠাতা মাহমুদ হায়াত। ইভেন হচ্ছে এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ির নিচে আই থিঙ্ক ওনাদের কবরস্থান রয়েছে। আর মুঘল সাম্রাজ্যের প্রায় এটা হচ্ছে স্থাপিত কাল 1526 থেকে 1861 সাল। সো হচ্ছে বুঝতেই পারছেন যে অনেক আগের জামে মসজিদ। অ্যান্ড হচ্ছে এই জামে মসজিদটা যদি আমি একটু দূর থেকে দেখাই তাহলে স্পষ্ট একটা ভিউ দেখতে পাবেন, যথেষ্ট সুন্দর। মাশাআল্লাহ। অ্যান্ড আজকে ইনশাআল্লাহ এই পাশে একটি দিঘিও রয়েছে। অ্যান্ড হচ্ছে আজকের জুম্মার সালাত ইনশাআল্লাহ আমরা এই জামে মসজিদে আদায় করব। 3 গম্বুজ বিশিষ্ট এই জামে মসজিদটি দেখতে অসম্ভব সুন্দর, এবং এটার সময়ে সময়ে এবং হচ্ছে বিভিন্ন টাইমে এটার সংস্কার করা হয়েছে, সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে যে টাইমে সংস্কার করা হয়েছে। ইভেন হচ্ছে যদি আমি জামে মসজিদটির ভিতরের পার্টটা দেখাই তাহলে সো এই হচ্ছে ভিতরের পার্ট। আই ডোন্ট নো হুজুর, এখানে কি ভাইয়া এখানে কি নিচ তলায় নামাজ পড়ানো হয়? পরে যখন মসজিদ না হয় তখন পরে। আচ্ছা, সো হচ্ছে মসজিদের পিছনের পার্টে উজুখানাও রয়েছে। এখানে যখন মসজিদ উপরের 2 তলা যখন ফুলফিল হয়ে যায় তখন হচ্ছে নিচতলায় আসলে মুসল্লিরা নামাজের উদ্দেশ্যে যায়। সো উজু করে উপরে উঠবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি উজু শেষ করলাম এবং আমার ফ্রেন্ডরাও উজু শেষ করে ওরা একটু আগেই উপরে উঠে গিয়েছে। অ্যান্ড হচ্ছে উপরে যে বিষয়টা রয়েছে, মসজিদের সালাত এখন 2 তলাতেই আদায় করা হয়, আর নিচতলাটা আপাতত বন্ধ আছে। যখন মুসল্লির চাপ বেশি হয় তখন হয়তো নিচতলাটা খুলে দেওয়া হয়। সো আলহামদুলিল্লাহ আমরা জুম্মা শেষ করলাম, এখন হচ্ছে ভিতরের পাশটা একটু দেখব এই মসজিদের। সো লেটস গো। ভিতরের পার্টে আমি যখন প্রথম প্রবেশ করলাম মনে হচ্ছিল যে ভিতরটা একটা এসিতে ভরা, পুরো ঠান্ডা শিউরে উঠছিল আমার শরীরটা। হয়তোবা এটা অনেক প্রশস্ত দেওয়ালগুলো, সেজন্যই এতটা ঠান্ডা ভিতরে। আর মসজিদটার ভিতরে ছিল 3টা লাইন, আর ইমামের জন্য যে কাবলা সেটা। আর মসজিদের 2 পাশে যে 2টো বড় বারান্দা ছিল, এই বারান্দাগুলো দেখলেই বোঝা যায় যে মসজিদটার যে দেওয়ালগুলো কতটা প্রশস্ত। মুঘল আমলের তৈরি 700 বছরের এই পুরানো জামে মসজিদের 2 পাশে ছিল 2টি বিশাল বড় বড় দিঘি। এছাড়াও এই মুঘল আমলের এই করাপাড়া মিয়াবাড়ির জামে মসজিদ হচ্ছে বরিশাল থেকে 12 থেকে 13 কিলোমিটার। সো বরিশাল সদর থেকে যদি আপনারা ম্যাপে সার্চ করেন তাহলে কিন্তু চলে আসতে পারবেন এই করাপাড়ার জামে মসজিদে। মসজিদের ভিতরে যে 3টা গম্বুজ ছিল, যার মধ্যে মাঝেরটি ছিল সবচেয়ে বড় এবং বাকি 2টো ছোট ছোট। ইভেন জামে নামাজ শেষ করে সবাই মিলে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো এখানে এসে।